বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বারিধারা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। জনাব আজম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই যে তারেক রহমানের দেশে ফেরার কি কোনো সীমাবদ্ধতা রয়েছে যা তিনি ফেসবুক পোস্টে বোঝাতে চেয়েছেন? দেখুন, জনাব তারেক রহমান যিনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের এই মুহূর্তে কর্ণধার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পাশাপাশি তার মা বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, পাশাপাশি তার বাবা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জনাব তারেক রহমান ইনশাল্লাহ আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই তিনি ব্যক্তি নন, তিনি ইনস্টিটিউশন। কাজে এই মুহূর্তে তার মা বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী, তিনি যে মুমূর্ষ অবস্থায় আছেন, তারও ইচ্ছে করছে, তিনি তো ফেসবুকে লিখেছেনই, তারও ইচ্ছে করছে অন্যান্য সন্তানের মতো দৌড়ে মায়ের পাশে এসে বসবার বা মায়ের কাছে থাকবার। কিন্তু তার সীমাবদ্ধতার বিষয় হলো, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, যে তিনি যেহেতু বড় রাজনৈতিক দলের কর্ণধার এবং আগামী দিনে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী, কাজেই এখানে সিদ্ধান্ত গ্রহণে ওনাকে অনেক কিছু বিবেচনায় নিতে হয় এবং যে বিবেচনায় নিতে গিয়ে কিছু দৃশ্যমান সীমাবদ্ধতার সাথে অদৃশ্যমান সীমাবদ্ধতাও থাকে, যেটা আমি বা আপনি হঠাৎ করেই মন্তব্য করতে পারবো না। তো কাজেই এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়েই উনি ওনার ফেসবুক পোস্টে এই স্ট্যাটাস দিয়েছেন। তবে সরকার যেভাবে বলেছেন, যেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, যে সরকারের কোনো আপত্তি নেই জনাব তারেক রহমানের দেশে ফিরতে। আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনার কি মনে হয় যে প্রেস সচিব যেটি জানিয়েছেন যে বিধিনিষেধ নেই, এটি বলে কি তিনি সরকার তার জায়গায় স্পষ্ট করেছেন কিনা এভাবে? না না, নিশ্চয়ই স্পষ্ট করেছেন, কারণ আমরাও এর আগেও সরকারের সহযোগিতা পেয়েছি। আমরা ম্যাডাম খালেদা জিয়া এর আগে যখন মুমূর্ষ অবস্থায় লন্ডনে চিকিৎসার জন্য গেলেন, তখনও সরকারের চিকিৎসা পেয়েছি, আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। চিকিৎসা শেষে যখন তিনি বাংলাদেশে এলেন ম্যাডাম খালেদা জিয়া, তখনও আমরা সরকারের সহযোগিতা পেয়েছি, সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখনও জনাব তারেক রহমান আসার প্রশ্নেও সরকার যে সহযোগিতার কথা জানিয়েছেন, আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু আপনাকে বুঝতে হবে যে উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের আগামী নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব মনে করে। সেই ক্ষেত্রে ওনার বাংলাদেশে আসবার জন্যে অনেক রকমের অনেক কিছুই জড়িত, যে জিনিসগুলোকে মিট আপ করেই ওনাকে আসতে হবে, যেগুলো কিছু দৃশ্যমান। যেহেতু সরকার স্পষ্ট করেছে তাদের কোনো আপত্তি নেই, তার এই যে না ফেরার পেছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কি? না, রাজনৈতিক কারণের মধ্যে ওনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার আসার তো নানা ধরনের সীমাবদ্ধতা থাকতে পারে। ওই জায়গায় বললাম যে ইনশাল্লাহ উনি আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব মনে করে। অতএব উনি হুট করে একটা সিদ্ধান্ত নিতে পারেন না, এটা উনি ওনার স্ট্যাটাসে জানিয়েছেন।
ওনার এই সিদ্ধান্ত নেবার আগে ওনাকে অনেক কিছু বিবেচনায় নিতে হয় বাংলাদেশ পরিস্থিতি, নিতে হয় নিরাপত্তার পরিস্থিতি, নিতে হয় জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি, অনেক কিছু বিবেচনায় নিয়ে কিন্তু ওনাকে সিদ্ধান্ত নিতে হয়। এবং সেই সিদ্ধান্ত গ্রহণও উনি একা নিতে পারেন না বা নেন না, সেখানেও ওনার যে রাজনৈতিক দল বিএনপি তার সাথে উনি আলাপ আলোচনা করে হাই প্রোফাইল সিদ্ধান্তগুলি উনি নেন। একটা বিষয় একটু জানতে চাই যে এখন যদি না ফেরেন তবে কখন, কারণ নির্বাচনও তো খুব কাছাকাছি চলে এসেছে। না, উনি এখনই ফিরবেন না তা কিন্তু বলেননি, এই মুহূর্তে ফেরাতে ওনার সীমাবদ্ধতার কথাটা বলেছেন। কাজেই আমরা মনে করি যে উনি খুব দ্রুতই ফিরবেন। যে বিষয়গুলো আমি ব্যাখ্যা করলাম এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এই বিষয়গুলোকে মিট আপ করে উনি নিশ্চয়ই খুব দ্রুতই দেশে ফিরবেন। এবং তার আগে উনি আমাদের যে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম আছে সেখানে উনি বিষয়গুলো আলোচনা করে যৌথ সিদ্ধান্ত নেবেন এবং আমরা তার দিনক্ষণ ঠিক হওয়ার সাথে সাথে বাংলাদেশে ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা প্রস্তুতি নেব। ওনারও মন কাঁদে আমাদের মতোই যে ওনার মায়ের এই মুমূর্ষ অবস্থায় মায়ের পাশে থাকবার, ওনার মন কাঁদে ওনার ম্যাডাম খালেদা জিয়ার এই অবস্থায় সমস্ত চিকিৎসা উনার পাশে থেকে দেখবার। যদি উনি 24 ঘন্টা চিকিৎসা মনিটরিং করছেন, উনার মিসেস ডক্টর জুবাইদা রহমান উনি একজন বড় চিকিৎসক, তিনিও মনিটর। জনাব আহমেদ আজম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।